হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসে আপনার কাছে নতুন আর ফ্রেশ একটা ভিডিও নিয়ে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মালদা থেকে নর্থ বেঙ্গল শিলংয়ের উদ্দেশ্যে। আজকের রাইডে আমার সাথে থাকছে আমার ছোটবেলার দুই বন্ধু জুয়েল আর রাজা। সকাল সকাল তাড়াহুড়া করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের ভালোবাসা আর আমের শহর মালদা। আর আমের সাথে সাথে মালদায় আরেকটা জিনিস বিখ্যাত হয়ে উঠেছে, সেটা হচ্ছে টোটো। যাকগে, টোটোর কথা পরে হবে, আজকে চলা যাক শিলংয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের মালদার মঙ্গলবাড়ি রেলগেট। আর এই রেলগেট পেরোতে না পেরোতে একটু দূর যেতে বাম দিকে দেখতে পাবেন ট্রায়াম্ফের নতুন শোরুম। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু আলসে ভাব সবারই লাগে, কিন্তু বিশ্বাস করুন সকালের রাইডটা একদমই বেস্ট। কিছু দূর যেতে যেতেই রাস্তা এই দুজন দাদার সাথে দেখা হয়। এই দুজন দাদা এসছে বর্ধমান থেকে। দাদার সাথে একটু কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়লাম আবার নিজেদের জায়গায়। আজকে সকালবেলা যাওয়ার পথে অনেক আননোন রাইডারদের সাথে আমাদের দেখা হয়। আমারও অনেক দিনের এটা একটা ইচ্ছা যে আমারও নিজের একটা গ্যাং নিয়ে আমরা সবাই মিলে যাব বাইক রাইড করতে। দেখতে দেখতে ইটাহার ক্রস করে আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জ বাইপাসের কাছাকাছি। এখান থেকে সোজা চলে গেলে আপনি পেয়ে যাবেন রায়গঞ্জ বাইপাস, এবং বাদিক থেকে ব্রিজের নিচ দিয়ে চলে গেলে আপনি ঢুকে যাবেন রায়গঞ্জ টাউনের মধ্যে। এই রায়গঞ্জ বাইপাস হওয়ার ফলে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। আর এই হচ্ছে আমার বন্ধু জুয়েল, একদম উৎসাহী, ক্যামেরা অন করলে বাইকের সামনে হাজির। আর সামনে বাইক নিয়ে যেটা উড়ে চলে গেল সেটা হচ্ছে আমাদের বন্ধু রাজা। ওর ব্যাটারি কখন অন হয় কখন অফ হয় বোঝা যায় না, এই গাড়ি আসতে চালায়, এই গাড়ি উড়িয়ে নিয়ে বেরিয়ে যায়। রায়গঞ্জ পার করে ডালখোলা থেকে একটু পেছনে আমরা এই ঝর্ণা হোটেলে দাঁড়াই ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা এখন মালদা থেকে চলে এসেছি ভাই। কি জায়গা আছে? এই যে ঝর্ণা রায়গঞ্জ। রেস্টুরেন্ট, মোটামুটি রায়গঞ্জের আশেপাশে বাইপাসের পাশে। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার জন্য রেডি আমি, রাজা আর দুয়াবর গেছে বাথরুম, আসবে দেখিয়ে দিব। আর আপনারা যারাই আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা যখনই হাই স্পিডে ন্যাশনালে বাইক চালাবেন তো প্লিজ নিজের লেনে বাইক চালাবেন। যে লেনে থাকবেন সেই লেনেই চালাবেন। অন্য কোনোভাবে লেন চেঞ্জ করতে গেলে অবশ্যই পিছনে একবার মাস্ট দেখে নেন। এটা হচ্ছে ডালখোলা। এখান থেকে আপনি বাম দিকে নেপাল, বিহার, পাটনা যেখানে নিচে যেতে পারেন। আর একটু সামনে ব্রিজের নিচ দিয়ে আপনি ডান দিকে চলে গেলে আপনি চলে যেতে পারবেন সোজা শিলিগুড়ি। ডালখোলা থেকে কিষানগঞ্জের রাস্তা খুবই খারাপ। আমাদের বাম সাইডে হচ্ছে কিষানগঞ্জ বাস ডিপো। এখান থেকে আপনি নানান জায়গার এক্সপ্রেস বাস পেয়ে যাবেন। আর আপনারা যারাই কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, তারা কিষানগঞ্জ থেকে একটু সামনে খান রেস্টুরেন্টে অবশ্যই একবার লাঞ্চ বা ডিনার করে যাবেন। আমার হেলমেটে ক্যামেরা দেখে বাচ্চাদের উৎসাহ দেখুন। ইসলামপুরের কাছাকাছি রাস্তার মাঝখানে ফুলের গাছ, আর এই ফুলের গাছে ফুল দেখে আপনার মন জুড়িয়ে যাবে। এই এক্সপ্রেসওয়েটা এত সুন্দর করেছে, আপনাদের 200-300 কিলোমিটার গাড়ি চালালে তাও কোনো ক্লান্ত মনে হবে না। আপনারা যারাই নর্থ বেঙ্গল রাইডে যাচ্ছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন শিলিগুড়ির জ্যাম 10টার আগে পার করে যাওয়ার, কারণ আমরা শিলিগুড়ির জ্যামে খুব বাজেই ফেসেছিলাম। এত সুন্দর জঙ্গল, এত সুন্দর রাস্তা,
গাড়ি চালাতে যাতে কখন কখন কোন রাস্তা শেষ হয়ে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। এখানে আমরা 2 মিনিট দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম শিটংয়ের উদ্দেশ্যে। আর হ্যালো, ওয়েলকাম টু সেবক। আমরা ঢুকে গেলাম সেবক রোডে। 2-3টার দিকে আমাদের তিনজনই আর কেউ খিদায় থাকতে পারছে না, তাই সেবক মার্কেটে আমরা একটা রেস্টুরেন্ট ঢুকে প্রথমে আগে নিজের লাঞ্চ সেরে নিই। এই রেস্টুরেন্টে ঢোকার সময় কেন মনে হচ্ছিল এই রেস্টুরেন্টের খাবার দাবার ভালো হবে না, কিন্তু না, যখন আমরা খাওয়ার অর্ডার করলাম এবং খেলাম তখন আমরা বুঝতে পারলাম যে না, রেস্টুরেন্টের খাবার দাবারটা সত্যিই ভালো না। সেবক ব্রিজে দাঁড়িয়ে আমার ফটো তোলার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। সো বাই বাই সেবক ব্রিজ, পরে দেখা হবে। কিছু দূর যেতেই দেখতে পাবেন গ্যাংটকের রেললাইনের কাজ ভায়া সেবক খুব ভালোই জোরতোর করে চলছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু NH10। NH10-এ আপনাকে স্বাগত জানাই। বোর্ড পেরোতেই একটু সামনে বাম দিকে উঠে গেল এই রাস্তাটা সোজা শিটংয়ের দিকে। আপনারা যারা যারা শিটং যাননি, আমি অবশ্যই মাস্ট রেকমেন্ড করব আপনারা অবশ্যই একবার শিটং যান। আমি এই নিয়ে 2বার শিটং চলে গেলাম। রাস্তার একদিকে সুন্দর সুন্দর বাড়ি, অপর দিকে সুন্দর সুন্দর পাহাড় আপনার মন কেড়ে নেবে। সো প্লিজ বাইক চালানোর সময় আপনারা কেউই এইসব দিকে একদমই ধ্যান দেবেন না। সামনে রাস্তা ভাঙা থাকার কারণে এনারা ভয়ে গাড়ি নিয়ে ব্যাক করে ফিরছিল। এই হচ্ছে সেই খারাপ রাস্তাটা। এই রাস্তাটা ভিডিওতে যতটাই সোজা মনে হয় ততটা না। এই রাস্তাটা একদমই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছিল। দূর থেকে দেখতে এত ভয় লাগছিল, আপনাদের কি বলবো। আঁকা বাঁকা রাস্তা আর সুন্দর সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছিলাম শিটংয়ের কাছাকাছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার হোমস্টে কামালস হোমস্টে। এই হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা শিটং আসলে এই হোমস্টেতে অবশ্যই থাকবেন। এনাদের খাবার দাবার হসপিটালিটি খুবই সুন্দর। সো গুড বাই বন্ধুরা, আজকের জন্য ভিডিও এই অবধি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এই ভিডিওর নেক্সট পার্টে।